আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আসলে প্রাকৃতিক সব কিছুই সুন্দর। আল্লাহ তার সব জিনিসকে সুন্দর করে সৃষ্টি করেছেন। যেহেতু আল্লাহ সুন্দর, সব কিছুই সুন্দর। যদি আমরা সুন্দর মন আর চোখ দিয়ে দেখি, আসলে চোখ তো সবারই সুন্দর, শুধু মনের দিক থেকেই পার্থক্য। পৃথিবীর প্রত্যেকটা মানুষ, বেশিরভাগই মানুষ আমার মনে হয় যে একটা মুখ, একটা মুখোশ নিয়ে ঘুরে বেড়ায়। তারা মুখোশের আড়ালে একরকম আর মুখোশের বাইরে আর এক রকম। যদি তুমি তা বুঝতে পারো, তাহলে তুমি সবার চোখে খারাপ হয়ে যাবে। আর যদি তুমি তা না বুঝে কিংবা না বোঝার ভান করে থাকো, তাদের সাথে তাল মিলিয়ে চলো, তাদের কথা মতো চলো, তাহলে তুমি ভালো। আর যদি তুমি তাদের মুখোশটা ধরে ফেলে তাদের বিরুদ্ধে কথা বলো, তাহলে তুমি আর ভালো থাকবে না। তাহলে মানুষ যত অপপ্রচার তোমাকেই দিবে। এই হচ্ছে পৃথিবীর নিয়ম। আসলে যতদিন তুমি বোকা থাকবা, সরল সহজ থাকবা, ততদিন পৃথিবীর সবাই তোমার আপন, সবাই তোমাকে ভালো বলবে। যখনই তুমি নিজেরটা বুঝে চাইবা, নিজের অধিকার কিংবা নিজে যে ঠকে যাচ্ছ বারবার, এটা তুমি যখন বুঝতে শিখবা, তখন আর তুমি কারো কাছে ভালো থাকবা না। যাই হোক, আমার অনেক দিন ধরে ইচ্ছা করেছিল ডাব চিংড়ি রান্না করার জন্য, কিন্তু যেহেতু ডাবের কোনো ব্যবস্থা করতে পারি নাই। আসলে পারি নাই বলতে, ওর আব্বু কোনো ইচ্ছাই করেনি। অনেক দিন ধরে বলতেছিলাম যে বাজার থেকে আমার জন্য একটা ডাব নিয়ে এসো, কিন্তু ওর আব্বু আনেনি। শেষমেশ আমি নারকেল দুধ দিয়েই আর কি চিংড়ি মাছটাকে রান্না করতেছি। আসলে ওই কথায় বলে না যে দুধের স্বাদ ঘোলে মিটাও, এরকম একটা কথা আছে না, ওরকমই হয়েছে আমার অবস্থা। আসলে আমরা যেহেতু এই মধ্যবিত্ত পরিবারে বাস করি, আমাদের সবসময় সব কিছুতেই স্যাক্রিফাইস করতে হয়, সব কিছুতেই মানিয়ে নিতে হয়। কারণ আমাদের জন্য অতিরিক্ত বিলাসিতা, অতিরিক্ত কোনো কিছুই মানায় না। এই জন্য টুকটাক করে সব কিছুই মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আর আশেপাশের সব কিছু থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করি। এখন আর কারো সাথে বেশি কথা বলতে ভালো লাগে না। কোনো কিছু কারো প্রতি আগ্রহ দেখাতে কিংবা কারো কোনো কিছুতেই তেমন আগ্রহ লাগে না। মনে হয় সবসময় একা একা থাকি, নিজের মতো থাকি। তারপরও নিজের একটা ছোট বাচ্চা আছে, এই জন্য পরিবেশ পরিস্থিতির সাথে একটু মানিয়ে টুকটাক চলার চেষ্টা করি। এই যে আর আমি এই নারকেলের দুধটা আসলে আমার ফ্রিজে ছিল। আমি নারকেল করে তারপরে দুধ করে ওই দুধটা বোতলে করে ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে। আসলে এভাবে রাখলে নাকি অনেক দিন ফ্রিজে দুধ ভালো থাকে। আমি আগে নারকেল কুড়ে তারপর ফ্রিজে রাখতাম, পরে বাইরে বের করে দুধ করতাম। ওই সময় দেখতাম দুধ অনেক কম হয়। এরপর আমরা এর আগে যে বাসায় বাসা ভাড়া থাকতাম, ওই আন্টি আমাকে বলল যে নারকেল দুধ করে বোতলে করে ফ্রিজে রাখলে ওইটা ভালো থাকে। এজন্য আমি ওইভাবেই রাখছিলাম। আপনারা ওইভাবে রাখে দেখতে পারেন কেমন হয়। এই যে আমার রান্না হয়ে গেছে। এরপর আমি আর আমার বাবু খাওয়ার জন্য তৈরি হচ্ছি। আমি আর ও সাধারণত একই প্লেটে ভাত খাই। এজন্য ওর জন্য আর আলাদা করে কোনো প্লেট বেশিরভাগ সময় করি না। আমরা দুজনে খাওয়া-দাওয়া করতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।